আজকে কঠিনতম একটা সময় অতিক্রম করে এই মুসলমান জাতির, আমরা যারা মুসলমান, আমরা আজকের এই করুণ কঠিন সময়, আমরা করণীয়, আমরা এই দুর্দশার কারণ, আমরা এই কঠিন পরিস্থিতির কারণ খুব শর্টকাট যদি আমরা আলোচনা করি এবং আপনারা আমি প্রশ্ন করি, আমরা আলোচনা করিয়া সবও একমত হইব যে আজকে আমরা মুসলমান হলর এই দুর্দিনও কাফির, মুশরিক, বেদিন, ইহুদি, নাসরা, যে ধর্মর মানুষ বা যে গোত্রর মানুষ, যে দেশের মানুষ বা যারেই আপনি ইঙ্গিত করেন না কেনে, আমরা প্রত্যেকেই একমত হইব যে আমরা এই দুর্দশা, এই কঠিনতম সময় আমরা নিজের কারণেই আমরা এই অবস্থাটাই আমরা দাঁড়াইছি। প্রশ্ন আইতে পারে যে আমরা নিজের কারণে কেনে, কারণ হাজিরিন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সরওয়ারে কায়নাত জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে আমরারে পরিষ্কার করিয়া গেছেন, খে আমরার বন্ধু, খে আমরার দুশ্মন, খে আমরার দোস্ত। যে জায়গাত আমার দুশ্মন চিহ্নিত, যে জায়গাত আমার বন্ধু চিহ্নিত, যে জায়গাত আমার দোস্ত চিহ্নিত, আপনি খার খান্দাত যাইবা, খার খান্দাত যাইবা না, আপনার করণীয়, হারাম হালাল, আপনার কিতা খোরা কিতা খরতা না, সবকিছুই পরিষ্কার। এই পরিষ্কার অবস্থাত যদি আমরা কই যে আমরা জানি না, আমরা বুঝি না, তাইলে এটা নিমক হারামি ছাড়া আর কিছু হইতো না, কারণ সবকিছুই পরিষ্কার। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে যাওয়ার সময় বিদায়ী হজ্জর ভাষণ এবং পরবর্তী সাহাবায়ে কেরাম তারার যুগ, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন তারার যুগ, এরপরে সাহাবায়ে কেরাম হলর যুগ, তাবেঈন, তবে তাবেঈন হলর যুগ, ধারাবাহিকভাবে আমরা পর্যন্ত আমরা আগে যারা গুজরিয়া গেছেন প্রত্যেকেই এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করিয়া গেছেন এবং অথেন্টিক ক্লিয়ার মেসেজ আমরা দিয়া গেছেন যে আমরার করণীয় কিতা, করণীয় ঠিক করিয়া দিয়া গেছেন। এবং আরো পরিষ্কার যদি আমরা কই, তাইলে এই পরিষ্কার বর্ণনা আমরা দিতাম পারমু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান নাতি ইমামে হুসাইন, যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন কারবালার জমিন ও শাহাদত বরণ করার মাধ্যমে মুসলমান হলর গরর ভিতর শত্রু খারা কিয়ামত পর্যন্ত ইসলামর লেবাস লইয়া, দাড়ি টুপি, নামাজর দোহাই, তসবির দোহাই, এই ধর্মর দোহাই দিয়া যারা ইসলামর গলা খাটব, যারা ইসলামর ক্ষতি করব, যারা ইসলামর জোর খাটব, এটা অতি পরিষ্কার হয়ে গেছে। সুজা কথা যদি আমরা প্রশ্নই কেন করি একজনে আরেকজন রে, তাইলে এই জায়গাত পরিষ্কার দুইটা রাস্তা, একটা হইল হুসাইনি মুসলমান, আর অন্যদিকে যদি কেউ হইতো চায় নাউজুবিল্লাহি মিন যালিক, ইলেও আমরার মাঝে 12 সৈনিক গুরু যে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এত নৃশংস, এত কঠিনতম পৃথিবীর ইতিহাসও, ইসলামর ইতিহাসও ইলা কোনো করুণ কোনো ঘটনার কিয়ামত পর্যন্ত ঘটতো না, যে ঘটনা কারবালার জমিনও ঘটিয়া গেছে। বিশেষ করি সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান পরিবার পরিজন, তান আওলাদ হলর লগে এটার পুনরাবৃত্তি আর কিয়ামতের আগ পর্যন্ত ইলা মর্মান্তিক কোনো ঘটনা আর ঘটতো নাই। যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কইছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন,
হুসাইন আমার তাকি এবং আমি হুসাইন তাকি। সুবহানাল্লাহ কইতা নানি। এই ইমাম হুসাইন, যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি রাখতে একদিন এক ঘটনা হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো তশরিফ নিলা। ইমাম হাসান হুসাইন দুজন চকুর পানি ফালাইয়া খানরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নেওয়ার পরে জিকাইলা, মা এরা দুজনে খান্দন খেনে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলা, বাবা এরা খান্দার কারণ হইল যে দীর্ঘ সময় থাকি আমার ঘরে কোনো খানির ব্যবস্থা নাই, এরা অনাহারে না খাইয়া পেটর বুকে দুজনে খানরা, আমার তারারে খাইবার কিছু দেওয়ার নাই। যে হুসাইন এবং হাসান রে, এই হাসান হুসাইন রে মহব্বত করিয়া সান্ত্বনা দিবার লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান মুখ মুবারক তাকি জিব্বা মুবারক বার করিয়া ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে দিছেন, দিয়া কইছেন, দয়নাতি চুষো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিব্বা মুবারকরে চুষিয়া দয়ের নাতি এমনভাবে ঠান্ডা হইছেন, দয়ের নাতি খুশ হয়ে গেছেন এবং তারার খিদা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাসান, যারার লগে নবী পরিবারের লগে যারা এই ঘটনা ঘটাইল, আজকে গুরু মানুষ যারা মুসলমান দাবি করে, তারা ইয়াজিদ প্রীতি, ইয়াজিদর মহব্বত, ইয়াজিদর তারিফ এবং গুনাগুন করতে করতে এক পর্যায়ে এরা ইয়াজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত উপাধি দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কারবালার এই ঘটনার তাকি, এই যুদ্ধর তাকি, এই শাহাদত বরণ তাকি আমরার শিক্ষণীয় কিতা। ইসলামর প্রকাশ্য দুশ্মন যারা চিহ্নিত আমরার কাছে, এবং ইসলামর গড়ের ভিতরের দুশ্মন যারা, তারাও আমরার কাছে চিহ্নিত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ খুব শর্ট কথা, ইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনের মাঝে আপত্তি জানানি হয়েছে যে রসুলোর বন্টন অন্যা। সাহাবায়ে কেরাম রাগান্বিত হইছেন, কইছেন গর্দান উড়াইলেইবা। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামত পর্যন্ত, সংক্ষিপ্ত বর্ণনা, কিয়ামত পর্যন্ত ইলা এক গুরু থাকবা যে যারা তসবি টুফি দাড়ি এরার আমলর কিনারা যাওয়া যাইতো নাই, এরার আমলর বেশ বেশি বোঝা যাইব যে এরা অনেক বড় পরহেজগার, অনেক বড় আমলওয়ালা, তার খোফালোর মাঝে দাগ থাকবো, তার নমাজ মিস হইতো নাই, কিন্তু তার ইমান তার গলার থেকে নিচে দিয়ে যাইতো না, তার ইমান অতটুকু, তার জবান থেকে অতটুকু পর্যন্ত। এবং কিয়ামত পর্যন্ত এর গুরু, এর সিলসিলা, তার নসব, তার আওলাদ হল, তার গোষ্ঠী, তার দলের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবো ইসলামুল লেবাস লইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে ফরমাইয়া গেছেন। সেক্ষেত্রে আজকে যেখানে মুসলমান হলর এই কঠিনতম সময়, এই দুর্দিন, আমরা যদি তালাশ করি দেখবা মুসলমান হল আজকে দলে দলে আমরা বিভক্ত। এবং সবচেয়ে বড় যে বিষয় লক্ষণীয় আমরার কাছে, যে কাফির, মুশরিক, বেদিন যারা, এরার একটা চক্রান্ত, এরার একটা টার্গেট হইল যে মুসলমান দিয়া মুসলমান নষ্ট করা, মুসলমানরে লাগাইয়া দেওয়া, মুসলমান হল একে অন্যর প্রতি দূরত্ব সৃষ্টি করা এবং দূরই ঠেলিয়া দেওয়া। কোরআনে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআনে পাকের এই আয়াত হইল, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ এবং আল্লাহর নবীর রাস্তা, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা,
ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিন হলোর রাস্তা, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এগুলো আসইন যে যারা আল্লাহর এবং আল্লাহর হাবিবর এবং ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন হলোর রাস্তা যারা পরিহার করব, যারা এই রাস্তার থেকে হরি যাইব, হরিয়া যে রাস্তা ধরবো, এটা হইল ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এরা জাহান্নামের পথ ধরব। আজকের এই সময়, কঠিনতম সময়, যদি আমরা এই কোরআনে পাকরি আয়াতে কারিমারে সামনে রাখি, আজকে মুমিন হলোর রাস্তা কোনটা? এই ভারতীয় উপমহাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান আমরা যারা, এই জায়গাত কোনো মানুষ যদি ইলা থাকো ইন্তেহাত তুলুন জানো, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তান অবদান অস্বীকার করতে পারবা? আসন্নি কেউ এই পর্যন্ত একজনও নাই। আমরা এই মাহফিল হইয়া যারা উপস্থিত হয়েছি, মাইকর আওয়াজ আমরা যারা শুনলাম, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জান কারণে এই ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ ধন্য, এবং তান কারণে দিনর বাতি, দিনর আওয়াজ, আজান, একামত, নামাজ এই এলাকাত শুরু হয়েছে, এবং তান কারণে এই বাতিগুলা চলছে, ঠিক কিনা? আজকে মুমিন বলতে আমরা কিতাব বুঝি। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জান কারণে দিনর বাতি চলল। আজকে আমি মুসলমান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেটা তাইন খে মুসলমান যেন দিনর বাতি জ্বালাইছইন, যেখানো হিন্দুত্ব, হিন্দুর ধর্ম, যেখানো মূর্তি পূজা, অশ্লীলতা, বেহায়াপনা ছিল, যেখানো হিন্দু ধর্ম এমনভাবে ছিল আসিল যে মূর্তি পূজা, মুশরিক সকল এমনভাবে আস্থা, এই মুশরিক, এই মূর্তি পূজার থাকি যে এই এলাকার মানুষে, সিলেটের মানুষে, বাংলাদেশের মানুষে মুক্ত করিয়া মানুষের কলমা ফরাই ফরাইয়া মুসলমান করছেন। তান সঙ্গী সাথী 360 আউলিয়া, বিশেষত তান পরবর্তীতে আরো আউলিয়ায়ে কেরাম হল, অগণিত আউলিয়ায়ে কেরাম হলে শ্রম দিছেন, মেহনত করছেন, করিয়া দিনর বাতি জ্বালাইছেন। আজকে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তান উপরে ব্লেম তুলতে, তান বদনাম হইতে, তান খান্দাত যাওয়া যাইত না, তান মাজার জিয়ারত করা যাইত না, এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অবদান অস্বীকার করেনেওয়ালা আসন্নি না নাই? আসন। শাহজালাল আবার খেটা। মুমিন বলতে আমরা কিতা বুঝি? আমি যদি আপনারা প্রশ্ন করি, আমি এই জায়গাত কইতাম না যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুমিন আর কেউ মুমিন নাই, বা কোরআন শরীফর আয়াতর এই ব্যাখ্যা বা এই মুমিন শব্দের অর্থ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি না। উদাহরণ হিসাবে আমরা কইতাম পারি যে একজন মুমিন, একজন আল্লাহর মকবুল বন্দা, একজন আল্লাহর মকবুল ওলি, যেনরে আল্লাহ কবুল করছিলা ইয়ামনের জমিন থাকি, যে দিনর বাতি লইয়া, যে ভারতীয় উপমহাদেশ আইয়া, সিলেট আইয়া, বাংলাদেশ আইয়া, যে দিনর বাতি জ্বালাইতে পারছেন, যেনরে আল্লাহ তাআলায় দিনর খেদমতর লাগি কবুল করছেন, এবং ই জায়গাত আইয়া পরিবার পরিজন সবরে ত্যাগ করিয়া 360 জন সফর সঙ্গী লইয়া আইয়া দিনর লাগি যারা শাহাদত বরণ করছেন, বিবি বাচ্চা পরিবার পরিজন কুরবানি করিয়া, দেশ ত্যাগ করিয়া যারা আইয়া দিনর বাতি জ্বালাইছেন, এর মাঝে অন্যতম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। আর আমরা আরো ভাগ্যবান যে আমরা যে সিলসিলাত আছি, হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সিলসিলার ঊর্ধ্বতন আউলিয়ায়ে কেরাম, হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ আস্তা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, জানরে কুতবুল আউলিয়া হইতো। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কিতা হইতো? কুতবুল আউলিয়া, কুতবুল আকতাব হইতো। যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তানরে হাতিম আলী সাহেব নামে তাই পরিচিত ভারতের জমিন।
হাতিম আলী সাহ, তার নাম হইল আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুব বুন্দাশিলি বদরপুরি রহমতুল্লাহ আলী। এই হাতিম আলী খেনে খুবইত আমরা সবই জানি। হাতিম তাই আমরা সবই জানি। তানরে হাতিম তাই এমনভাবে আল্লাহর মকবুল ওলিয়ে দান খয়রাত করছেন, এমনকি ইলা তার পারিবারিক সূত্রে আমরা জানছি যে আল্লাহর মকবুল অলি ওলা আস্তা যে অনেক মজ্জুফ হকলে সাবর সামনে অনেক মানুষ বোয়া, এই বোয়া অবস্থায় অনেক মজ্জুফ হকলে আনিয়ে টেকার বান্ডিলে নিয়ে সাবর গেছে দিত। এই মজ্জুফ আওয়ার পরে তার খাফরর বেশ, তার সুরত, তার অবস্থা দেখিয়া সাবর মুরিদিন মুহিবিন উপস্থিত যারা আসতা তারা বাধা দিতা যে তুমি যাইও না, সাবর কইতা না বাধা দিও না। সাবর সামনে আইতো, আইয়া টেকার বান্ডিলে নিয়ে সাবর সামনে দিয়া যাইতো। এবং ই টেকা কইতে কি আইছে কেউ জানেন না, আল্লাহু আলাম। এই টেকাগুলা বদরপুরি রহমতুল্লাহ ডাইনাত দি লইছেন, বাবার দিমঞ্চর মাঝে বিলিয়ে দিয়া গেছেন। এমনকি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলীর পারিবারিক সূত্রে যতটুকু জানছি যে বদরপুরি রহমতুল্লাহ যত টেকা বিতরণ করছেন হাতিম আলী সাহেব মানছে কইতা, এই টেকাগুলা কইতে কি আইলো খে দিল, কিন্তু কন্টিনিউ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলী মাঞ্চরে ডাইনাত দি লইছেন, বাবার দি বাটিয়া দিছেন, টেকা 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 কন্টিনিউ বাটিয়া দিছেন। যে মকবুল অলি যদি টেকা তোলা করতা ইলা তাইলে কোটি কোটি টেকার সম্পদ তান বাচ্চা হল পরিবার পরিজন লাগি রাখিয়া যাইতে পারতা। দুইও হাতে তাই বাটিয়া গেছেন, যার নাম হাতিম আলী পর্যন্ত মানছে হাতিম আলী সাহেব কইল এই জায়গার বহু মানছে তান চিন। এর উফরেদি যদি আমরা যাই এই মকবুল সিলসিলা, এই বদরপুরি রহমতুল্লাহ আলীর কাছ থেকে তো আমরা পীর ও মুর্শিদে খেলাফত আনছেন। বদরপুরি রহমতুল্লাহ আলীর সবচেয়ে বড় খলিফা খে আসলা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলী এই সিলসিলার উজ্জ্বল নক্ষত্র। এবং সাহেব কিবলার মাধ্যমে ই এলাকাত বিশেষ করে সিলেট বাংলাদেশ এবং ই দেশের বারও অনেক খেদমত হয়েছে। আর আমরা যত উফরেদি যাইমু হযরত বদরপুরি রহমতুল্লাহ আলীর পীর ও মুর্শিদুল্লাহ হযরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলী, যান মাজার হইল ঢাকার চকবাজার। ঢাকার কোন জায়গাত? চকবাজার শাহী মসজিদের ভিতরে তান মাজার হযরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলী। আর তান পীর ও মুর্শিদুল্লাহ হযরত শাহ কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী তান মাজার শরীফ হইল রংপুর, বাংলাদেশের রংপুর। তারা ভারতের মানুষ আসতা ইসলাম প্রচারর লাগি বাংলাদেশে আইসেন এবং ও জায়গাতেও তারা সেটেল হয়েছেন এবং ও জায়গাতেও ইন্তেকাল করছেন। রংপুর হইল কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলীর মাজার এবং হযরত শাহ হাফিজ আহমদ জৈন রহমতুল্লাহ আলীর মাজার হইল ঢাকার চকবাজার। এই মকবুল অলিয়কলোর নাম লওয়ার কারণ হইল হযরত শাহ কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী। যে মকবুল অলিয়কলোর সমালোচনা করতে আমরা সেকেন্ড যায় না, কিন্তু মকবুল অলিয়কলোর মাধ্যমে খেদমত কিতা হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলীর বহু পরে এরা এই ভারতীয় উপমহাদেশ বাংলার জমিন এরা খেদমত করছেন। এবং হযরত কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলীর হইত হযরত কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ একটা উপাধি আছিল, তাই হাদিয়ে বাঙ্গাল। তাই কিতা হাদিয়ে বাঙ্গাল হযরত শাহ কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী। তান জীবনী বা তান সম্পর্কে যদি আমরা জানি তাইলে হযরত কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী এত কারামত জীবনে সংগঠিত হয়েছে। তার নাম আছিল মোহাম্মদ আলী জৈনপুরি, কিন্তু জেলা বদরপুরি রহমতুল্লাহ আলীর মানছে হাতিম আলী সাহেব ডাক্তা, হাতিম তাই মনে করি হাতিম আলী সাহেব ডাক্তা। কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী তার নাম আছিল মোহাম্মদ আলী জৈনপুরি। এই মোহাম্মদ আলী জৈনপুরীর নাম পড়ে গেছে কারামত আলী জৈনপুরি ও কারণে পড়ছে যে আল্লাহর মকবুল অলির এত কারামত আছিল, উল্লেখযোগ্য অনেক কারামত আছে। এর মধ্যে একটা কারামত আছিল যে তাইন একটা চাউলর দানা, একটা চাউল তার হাতের মাঝে লইছেন, আঙ্গুল দিয়ে ওভাবে তাইন লাগরা, আঙ্গুল দিয়ে ওভাবে লাগরা। তো উপস্থিত যারা আসলা এরা কইলা যে একজন মকবুল আল্লাহর ওলি, একজন বিজ্ঞ আলিম, কিন্তু তাই একটা সমাজের মাঝে বইয়া, একটা বৈঠকের মাঝে বইয়া বা মানুষের মেলের মাঝে বইয়া একটা চাউলের দানা তার হাতের মাঝে ওভাবে খালি লাগরা। মানুষের মাঝে একটা কৌতূহল আইব না নিজে, আর কিচ্ছু নাই, একটা চাউলের দানারে তাই হাতের মাঝে লইয়া খালি লাগরা। পরবর্তীতে গুরো মানুষ লাগছেন লাগিয়া এই চাউলের দানাটারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এটারে বড় করিয়া দেখা হয়েছে এবং বড় করিয়া দেখার মাঝে এটার মাঝে ফাইসইন যে আল্লাহর মকবুল অলির আঙ্গুলের সংস্পর্শে এই চাউলের দানার মাঝে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পর্যন্ত লেখা আছে। সুবহানাল্লাহ। আজকে দুইজন মকবুল বন্দার ইসালে সওয়াব এবং এই এলাকার মানুষের মধ্যে গান হলোর ইসালে সওয়াব আল্লাহ তাআলা যেহেতু আমরা আনছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুকা। এই মাহফিলের পক্ষ থেকে আজকে যত হাদিয়া হইব, বিশেষ করে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করব, কোরআন হাদিসের আলোচনা হইব, আল্লাহ তাআলা সিন্নি সালাত থেকে লইয়া বা চিনতে ফাকরি পাইবা। এই সব হাদিয়া আল্লাহ তাআলা যেন আল্লাহর মকবুল বন্দা হলর, বিশেষ করে এলাকার সর্বস্তরের মধ্যে গান যারা আসেন, নয়া পুরানা, দেশে বিদেশি এলাকার যত মানুষ আসেন, আমরা যারা আইয়া উপস্থিত হয়েছি আমরার মধ্যে গান হল, আল্লাহ তাআলা সবর খবর এই মাহফিলের পক্ষ থেকে হাদিয়া পৌঁছাউকা এবং সবরে আল্লাহ তাআলা মাফ করে দুক। আমরা সব কই আল্লাহুম্মা আমিন।